नमस्कार बंधुरा आमार सायंतिस किचेन चैनेले आपनादेर सकलके जानाई स्वागत। आज के आमार मा आगुनेर व्यवहार छाड़ाई काँचा कचु दिए एकटा रेसिपि बानिये देखाबे। साधारणत कचु गलाय लागार भय आमी तो एकदमई खेते चाइ ना। तो आज के कचुर जे रेसिपिटा मा बानिয়েছে सेटा केमन हलो जानते भिडियोटा शेष पर्यन्त देखते थाकुन। खूब सहजे चटजल्दी बानानो जाए एटा नो कुक रेसिपि, कोनो प्रकार रान्ना छाड़ाई एटा बानानो जाबे। आर किभाबे बानाले एई कचु एक फोटाओ गलाय लागबे ना सेटाई आजके मा देखाबे। कचुर एई रेसिपिटा किन्तु खूब पुरानो एकटी रेसिपि एबं खूबই प्रचलित और प्रसिद्ध रेसिपि। पुरानो दिने ठाकुमारा एटा प्रायशই बानिয়ে থাকতেন। এর জন্য প্রথমে কচুটাকে এভাবে একদম কুড়ে নিতে হবে। গ্রেটারের এই সাইডটা দিয়ে কচুটাকে এইভাবেই কুড়িয়ে নেওয়া হলো। তারপর সমস্তটা কুড়ে নিয়ে তাতে অল্প একটু নুন দিয়ে ম্যারিনেট করে এটাকে 1 ঘন্টা রাখা হলো। তারপর 1 ঘন্টা পর এটার থেকে আস্তে আস্তে হাতের সাহায্যে প্রেস করে ভিতর থেকে দুধটুকু বার করে নিতে হবে। এইভাবে অল্প অল্প করে প্রেস করবেন, করে দুধটুকু বার করে নেবেন। কচুর যে এই দুধটা কিন্তু গলায় লাগে, মানে এই দুধ যদি বেশি থাকে কচুর ভিতরে তাহলে কিন্তু কচুটা গলা চুলকাবে। এই দুধটা যদি বার করে নেওয়া হয় তাহলে কিন্তু কচুটা আর গলা চুলকানোর কোনো ভয় থাকে না। এছাড়াও কচুটা ছাড়ানোর সময় কিন্তু মোটা করে ছাড়ানো হয়েছে। মোটা করে ছাড়ানোর ফলে কচু কিন্তু গলায় আর লাগে না। এইবারে এখানে 1 টেবিল স্পুন কালো সরষে, 2টো কাঁচা লঙ্কা আর অল্প একটু নুন। প্রথমে একটা কাঁচা লঙ্কা নিয়ে নেওয়া হলো। সমস্তটা একসাথে পেস্ট করতে হবে। সরষের ভিতরে একটু নুন আর কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করলে সরষেটা আর তিতো হওয়ার ভয় থাকে না। এখানে কালো সরষে পেস্ট করে নিতে হবে, কারণ কালো সরষের ঝাঁঝটা বেশি, সেজন্য। কচু মোটা করে খোসা ছাড়ানোর ফলে কচুর গায়ে যে শিরার মতো অংশ থাকে মোটা খোসার সাথে সেটাও বেরিয়ে যায়, তার ফলে আর গলা চুলকায় না। আর এখানে কিন্তু ঝালটা একটু বেশি দিতে হবে, সেজন্যই মোটামুটি বেশ পুরোষ্ট 2খানা কাঁচা লঙ্কা এখানে পেস্ট করে নেওয়া হলো। এখানে ঠিক যতটা কচু কুড়ে নেওয়া হয়েছিল দুধটা বার হয়ে যাওয়ার পর কিন্তু তার অর্ধেক পরিমাণ কচু হয়ে যাবে। এইবার এই সর্ষে আর কাঁচা লঙ্কার পেস্টটা একটা সাইডে নিয়ে নেওয়া হলো। তারপর যে কচুটা দুধ বার করে নেওয়া হয়েছিল সেই কচুটা এখানে নিয়ে শিলে একটুখানি পেস্ট করতে হবে। শুধু এই রেসিপি বলে নয়, কচু যে কোনো রেসিপি বানানোর সময় যদি কচুটা এভাবে নুন দিয়ে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে জলটা ঝরিয়ে নেন তাহলে কিন্তু কচু গলায় লাগার ভয়টা অনেক কমে যাবে। আর এই পেস্ট করার সময় কিন্তু কোনো প্রকার জল ব্যবহার করবেন না। কচুর ভিতরে জল দিলে সেটা আবারও গলায় লাগার ভয় থাকে। সমস্ত কচুটা এইভাবে পেস্ট করে নেওয়া হলো। এখানে এই যে কচুটা এটা কিন্তু শিলেই পেস্ট করতে হবে, কারণ শিলে বাটা রান্নার টেস্টটা ভালো হয়। মিক্সিতে দিলে পুরোটা একদম মিহি করে পেস্ট হয়ে যায়, যার ফলে এটা খেতে ভালো লাগে না। এবার এখানে ঠিক যতটা কচু দেওয়া হলো তার 1.5 গুণ পরিমাণে কোড়ানো নারকেল দেওয়া হলো। নারকেলের পরিমাণটা বেশি দিলে এর টেস্টটা ভালো হবে, এবং যেহেতু কচুটা পরিমাণে কম তাই গলায় লাগার সম্ভাবনাটাও অনেক কম থাকবে। তারপরে নারকেলটাকে শিলে পেস্ট করে নিতে হবে। নারকেলের ভিতরেও কোনো প্রকার জল ব্যবহার করা যাবে না, যেহেতু নারকেলটা কচুর ভিতরে দেওয়া হবে সেজন্য। আর এখন যেহেতু শীতকাল তাই নারকেলের ভিতরে দুধটা কম, কারণ দুধটা তেলে পরিণত হয়ে গেছে। তবে এই রেসিপিটা আমার মনে হয় গরমের দিকে করলে আরও বেটার হবে। নারকেলের একটা দুধ থাকবে, যার ফলে কচুর দুধটা না থাকলেও নারকেলের দুধের স্বাদে কচুটা ভালো লাগবে। সমস্ত নারকেলটা এভাবে একটুখানি পেস্ট করে নেওয়া হলো। তারপরেই সমস্তগুলো বাটিতে নিয়ে নেওয়া হলো। তারপর সমস্ত উপকরণগুলো এইভাবে বাটিতে রেখে অল্প একটুখানি নুন দিয়ে দেওয়া হলো। নুনটা দেওয়ার সময় মাথায় রাখবেন, কারণ কচুটা ম্যারিনেট করার সময় নুন দেওয়া হয়েছিল, আর সর্ষেটা পেস্ট করার সময় কিন্তু সামান্য একটু নুন দেওয়া হয়েছিল। সেই মতো মাথায় রেখে নুনের পরিমাণটা দিতে হবে। তারপর সামান্য কয়েক দানা চিনি দেওয়া হলো, জাস্ট 1 চিমটের মতো। তারপর সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। এতক্ষণ নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে আজকে
আমার মা কি বানিয়ে দেখাচ্ছে, কচু বাটা, যেটা পুরানো দিনের খুব প্রসিদ্ধ একটা রান্না। এইভাবে যদি কাঁচা মানকচু বেটে নেওয়া হয় তাহলে কিন্তু একদম গলা চুলকাবে না। বিশেষত যারা গলা চুলকানোর ভয়ে কচু খান না, আজকের রেসিপিটা ঠিক তাদের জন্য। তারপরে দিয়ে দেওয়া হলো 1 ফালি পাতিলেবুর রস। যদিও বা একটুও গলা চুলকানোর ভয় থাকে, শেষে এই লেবুর রস দেওয়ার ফলে কিন্তু আর গলা চুলকানোর কোনোই ভয় নেই। আর এই লেবুর রসটা যেহেতু দেওয়া হচ্ছে সেজন্যই আমার মা এখানে কয়েক দানা চিনি ব্যবহার করেছে। আর 1 টেবিল স্পুন সরিষার তেল এর সাথে দিয়ে ভালো করে মেখে নেওয়া হলো। তারপর এটাকে বাটিতে তুলে ওপর থেকে একটা কাঁচা লঙ্কা আর 1 টেবিল স্পুনের মতন সরিষার তেল ছড়িয়ে এটাকে সার্ভ করে দিল। গরম গরম ভাতের সাথে এইরকম কচু বাটা জাস্ট অসাধারণ লাগলো, এক ফোঁটাও গলায় লাগেনি। আমার মায়ের মতো আপনারাও এইভাবে কচু বাটা বানিয়ে নিন। আর আমার এই ভিডিওটা আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। ভালো লাগলে একটা লাইক করুন, পরিবার, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনের সাথে এটি শেয়ার করুন। আমার এই ছোট্ট পরিবারের সদস্য হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।